রাজপ্রাসাদের আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এক তরুণ সম্রাট হঠাৎ নিজের হাত দুটির দিকে তাকিয়ে আতঙ্কে চিৎকার করে উঠলেন। তার চোখের সামনে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার মসৃণ ত্বক শুকিয়ে কাঠ হয়ে গেল। মাথার কুচকুচে কালো চুল নিমেষেই সাদা হয়ে ঝরে পড়তে লাগলো। মেরুদণ্ড বেঁকে গেল আর চোখ দুটি ডুবে গেল গর্তে। কয়েক মুহূর্ত আগেও যিনি ছিলেন সমগ্র পৃথিবীর অন্যতম শক্তিশালী ও সুদর্শন সম্রাট, তিনি এখন এক জরাজীর্ণ, থরথর করে কাঁপতে থাকা এক বৃদ্ধ। ইনি চন্দ্রবংশের মহান রাজা যযাতি। কোনো বার্ধক্যজনিত কারণে বা সময়ের নিয়মে তারই অবস্থা হয়নি। এক মহাকপি ঋষির ভয়ঙ্কর অভিশাপ এক সেকেন্ডের মধ্যে তার জীবন থেকে সমস্ত যৌবন নিংড়ে নিয়ে তাকে বানিয়ে দিয়েছে জরাগ্রস্ত বৃদ্ধ। কিন্তু কি ছিল তার অপরাধ? কেন একজন রাজাকে ভোগ করতে হলো এমন বীভৎস পরিণতি? ঘটনার সূত্রপাত বহু বছর আগে। রাজা যযাতির জীবনে ছিলেন দুজন রানী, দেবযানী এবং শর্মিষ্ঠা। দেবযানী ছিলেন অসুরদের পরম পূজনীয় গুরু শুক্রাচার্যের কন্যা, আর শর্মিষ্ঠা ছিলেন দৈত্যরাজ বৃষপর্বার কন্যা। এক পুরনো বিবাদের কারণে রাজকন্যা শর্মিষ্ঠা বাধ্য হয়েছিলেন গুরুকন্যা দেবযানীর দাসী হিসেবে রাজপ্রাসাদে বাস করতে। রাজা যযাতি যখন দেবযানীকে বিবাহ করে নিজের প্রাসাদে নিয়ে আসেন, তখন শর্মিষ্ঠাও দাসী হয়ে তার সাথে আসেন। বিবাহের সময় গুরু শুক্রাচার্য রাজাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হে রাজন, আপনি দেবযানীর সঙ্গে শর্মিষ্ঠাকে প্রাসাদে নিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু ভুলেও কখনো শর্মিষ্ঠাকে নিজের শয্যায় আহ্বান করবেন না। যদি করেন তবে তার পরিণাম হবে অত্যন্ত ভয়ঙ্কর। রাজা সেই শর্ত মেনে নিয়েছিলেন। দেবযানীর গর্ভে জন্ম নেন দুই পুত্র, যদু এবং তুর্বসু। কিন্তু সময়ের সাথে সাথে গোপনে তৈরি হলো এক নিষিদ্ধ প্রেম। দাসী হলেও শর্মিষ্ঠা ছিলেন এক রাজকন্যা। তার রূপ ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে রাজা গুরুর দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেলেন। দেবযানীর অজান্তে তিনি গুপ্ত উদ্যানে শর্মিষ্ঠাকে গ্রহণ করলেন। শর্মিষ্ঠার গর্ভে জন্ম দিল তিন পুত্র, দ্রুজ্জু, অনু এবং পুরু। বহু বছর ধরে এই পরম গোপন সত্যটি লুকিয়েছিল, কিন্তু সত্য কখনোই চিরকাল আড়ালে থাকে না। একদিন রানী দেবযানী রাজ উদ্যানে খেলাধুলা করা তিন বালককে দেখে অবাক হলেন। তাদের চেহারার সাথে সম্রাট যযাতির অদ্ভুত মিল দেখে তিনি তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন। নিষ্পাপ বালকেরা বলে ফেলল যে তারা শর্মিষ্ঠা এবং রাজা যযাতির সন্তান। নিজের স্বামীর এই বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারলেন না দেবযানী। ক্ষোভ ও অপমানে কাঁদতে কাঁদতে তিনি সোজা ছুটে গেলেন পিতা শুক্রাচার্যের তপবনে। গুরুর কাছে স্বামীর এই প্রতারণার কথা খুলে বললেন। কন্যা দেবযানীর অপমান দেখে মহর্ষি শুক্রাচার্য ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তার ত্যাগের তেজ ও তপবল এক মুহূর্তে আছড়ে পড়ল রাজার ওপর। শুক্রাচার্য অভিশাপ দিলেন, যে কামনার বশে তুই আমার দেওয়া প্রতিশ্রুতি ভেঙেছিস, যে রূপের অহংকারে তুই আমার কন্যাকে প্রতারিত করেছিস, সেই রূপ, সেই কাম উপভোগের ক্ষমতা তোর থেকে এখনই ছিনিয়ে নেওয়া হলো। তুই এখনই জরাগ্রস্ত, বলহীন, জঘন্য বার্ধক্যে আচ্ছন্ন হয়ে যা। অভিশাপ পাওয়ার সাথে সাথেই রাজার সুগঠিত শরীর এক পলকে এক জীর্ণ বৃদ্ধে পরিণত হলো। শরীরে নামল এক অসহ্য যন্ত্রণা। রাজা যযাতি ব্যাকুল হয়ে শুক্রাচার্যের পায়ে লুটিয়ে পড়লেন। তিনি বললেন, হে গুরুদেব, আমি এখনও জীবনের আনন্দ উপভোগ করিনি। আমার মনের কামনার আগুন এখনও নেভেনি। এই বয়সে এমন জরাগ্রস্ত অবস্থা আমি সহ্য করতে পারছি না। কৃপা করে আমাকে অভিশাপ থেকে মুক্ত করুন। শুক্রাচার্যের রাগ কিছুটা শান্ত হলো। তিনি বললেন, আমার দেওয়া অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না রাজন, তবে একটি উপায় আছে। যদি তোমার কোনো পুত্র নিজের ইচ্ছায় তার নবীন যৌবন তোমাকে দান করে এবং তোমার এই অভিশপ্ত বার্ধক্য নিজের গায়ে তুলে নেয়, তবেই তুমি আমার তরুণ হয়ে উঠতে পারবে। রাজা রাজপ্রাসাদে ফিরে এলেন, কিন্তু তার মনের ভেতরের কামনার আগুন তখনও জ্বলছিল। তিনি তার জীবনের জরা দূর করতে ডেকে পাঠালেন নিজের 5 পুত্রকে। প্রথমে তিনি ডেকে পাঠালেন দেবযানীর বড় ছেলে যদুকে। যযাতি বললেন, পুত্র যদু, তোমার মাতামহের অভিশাপে আমি অকালে বৃদ্ধ হয়ে পড়েছি। আমি এখনও পৃথিবীর সুখ উপভোগ করতে চাই। তুমি তোমার যৌবন আমাকে দাও, আর আমার এই বার্ধক্য তুমি কিছুকালের জন্য গ্রহণ করো। যদু অত্যন্ত স্পষ্টভাবে পিতাকে প্রত্যাখ্যান করে বললেন, পিতা, যে বার্ধক্যে গায়ের চামড়া ঝুলে পড়ে, শরীরের শক্তি চলে যায়, মানুষ অন্যের করুণার পাত্র হয়ে ওঠে, সেই জরা আমি কোনোভাবেই গ্রহণ করব না। ক্ষমা করবেন, আমি আমার যৌবন আপনাকে দিতে পারবো না। ক্রুদ্ধ যযাতি তখন যদুকে অভিশাপ দিলেন, যেহেতু তুই আমার আদেশ অমান্য করলি, তোর বংশের কোনো সন্তান কখনো সার্বভৌম রাজা হতে পারবে না।
এই অভিশাপের কারণেই পরবর্তীতে যদুবংশে জন্ম নেওয়া শ্রীকৃষ্ণ কখনো হস্তিনাপুরের রাজসিংহাসনে বসেননি। এরপর যযাতি একে একে তার অপর 3 পুত্র তুর্বসু, দ্রুচ্ছু এবং অনুকে একই অনুরোধ করলেন। তুর্বসু বললেন, যে বার্ধক্য মানুষের সমস্ত শারীরিক সুখ কেড়ে নেয় তা আমি নেব না। যযাতি তাকে অভিশাপ দিলেন যে তার বংশ উচ্ছেদ হয়ে যাবে। দ্রুচ্ছু বললেন, যে বয়সে মানুষ রথ, হাতি বা ঘোড়ায় চড়তে পারে না, কেবল অলসের মতো বসে থাকে, সেই বয়সে আমি যেতে চাই না। যযাতি তাকে অভিশাপ দিলেন যে তার বংশধরেরা শুষ্ক ও অনুর্বর দেশে বাস করবে। অনু বললেন, যে বৃদ্ধ বয়সে আহার হজম হয় না, শরীর নোংরা থাকে, তা আমি নেব না। যযাতি তাকেও অভিশাপ দিলেন। 4 জন বড় ছেলে পিতাকে তাদের যৌবন দান করতে অস্বীকার করল। রাজা যখন সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছেন, তখন তিনি ডেকে পাঠালেন শর্মিষ্ঠার ছোট ছেলে কনিষ্ঠ পুত্র পুরুকে। পুরু ছিলেন পিতা যযাতির সর্বকনিষ্ঠ সন্তান। যযাতি তার সামনে দাঁড়িয়ে কম্পিত কণ্ঠে নিজের আকাঙ্ক্ষার কথা বললেন। পুরু এক মুহূর্ত দ্বিধা করলেন না। তিনি মাথা নিচু করে বিনীতভাবে বললেন, হে পিতা, যে পুত্র পিতার দুঃখ দূর করতে পারে না, তার জীবন ব্যর্থ। আপনার ইচ্ছা পূরণ করাই আমার পরম ধর্ম। আপনি আমার তরুণ শরীর ও যৌবন গ্রহণ করুন, আর আপনার জরা আমাকে দিয়ে দিন। এক অলৌকিক শক্তির মাধ্যমে স্থানান্তরিত হলো বয়সের রূপ। মহারাজ যযাতির জরাগ্রস্ত বলহীন শরীর থেকে খসে পড়ল বার্ধক্য। তিনি পুনরায় রূপবান, শক্ত, সমর্থ এক তরুণে পরিণত হলেন। আর কনিষ্ঠ পুত্র পুরু, যিনি জীবনের শুরুতেই ছিলেন, তিনি এক মুহূর্তে থরথর করে কাঁপতে থাকা এক কুঁজো বৃদ্ধে পরিণত হলেন। নিজের কনিষ্ঠ পুত্রের এই অসামান্য ত্যাগে যযাতি আপ্লুত হলেন। তিনি পুরুকে আশীর্বাদ করলেন এবং সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করলেন। এরপর শুরু হলো পৃথিবীর ইতিহাসের এক অদ্ভুত মর্মান্তিক অধ্যায়। পুত্র পুরুর জীবন ও যৌবন ধারণ করে রাজা যযাতি ফিরে গেলেন তার রাজ্য ও কামনার জগতে। 1000 বছর ধরে তিনি রানী দেবযানী ও অন্যান্য স্ত্রীদের সাথে অনবরত ভোগ বিলাসে মগ্ন রইলেন। সুন্দর সুন্দর উদ্যান, সুস্বাদু খাদ্য, মদ্য, নৃত্য, সঙ্গীত এবং নারী সঙ্গ, যা কিছু মানুষকে তৃপ্তি দিতে পারে তার কোনো কিছুই তিনি বাকি রাখলেন না। তিনি ভেবেছিলেন 1000 বছর ধরে মনের সমস্ত ইচ্ছে পূরণ করলে বুঝি কামনার আগুন একদিন নিভে যাবে। কিন্তু 1000 বছর টানা ভোগ বিলাসের পর ঘটল আসল আত্মোপলব্ধি। একদিন প্রাসাদ চূড়ায় দাঁড়িয়ে রাজা অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন। তিনি বুঝতে পারলেন তিনি এক পরম সত্যকে ভুল বুঝেছিলেন। মহাভারতের এই অংশে রাজা যযাতি মানবজাতির উদ্দেশ্যে এক অমর ও চরম সত্য উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, না জাতু কামনাবুপভোগ না সম্মতি হবিষা কৃষ্ণবর্তৈব ভূয় এভাবি বর্ধতে। অর্থাৎ আগুনে ঘি ঢাললে যেমন আগুন নেভে না, বরং আরও দ্বিগুণ হয়ে জ্বলে ওঠে, ঠিক তেমনই কামনার বস্তু ভোগ করে কখনো মানুষের লালসা কমে না, তা কেবল বাড়তেই থাকে। যযাতি অনুধাবন করলেন 1000 বছর ধরে নিজের পুত্রের যৌবন চুরি করেও তার মনে তৃপ্তি আসেনি। তৃপ্তি আসবে কেবল ত্যাগে, ভোগে নয়। রাজা আর এক মুহূর্ত বিলম্ব করলেন না। তিনি তার পুত্র পুরুর কাছে ফিরে গেলেন। পুরুর কাছ থেকে নিজের জরা ও বার্ধক্য তিনি ফেরত নিলেন এবং পুরুর যৌবন তাকে ফিরিয়ে দিলেন। এক নিমেষে পুরু আবার তরুণ ও তেজস্বী রাজকুমারে পরিণত হলেন, আর যযাতি ফিরে পেলেন তার স্বাভাবিক বৃদ্ধরূপ। যযাতি 4 জ্যেষ্ঠ পুত্রকে পাশ কাটিয়ে কনিষ্ঠ পুত্র পুরুকে সমগ্র পৃথিবীর সম্রাট হিসেবে অভিষিক্ত করলেন। শাস্ত্রে বলা হয়েছে, এই পুরুর বংশ থেকেই পরবর্তীতে জন্ম নিয়েছিল পৌরব বংশ, যে বংশে ধৃতরাষ্ট্র, পাণ্ডু, ভীষ্ম এবং কুরুক্ষেত্রের যুদ্ধের বীর পাণ্ডব ও কৌরবদের জন্ম হয়েছিল। সব কিছু ত্যাগ করে রাজা যযাতি বনের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি সারা জীবনের অর্জিত সত্য উপলব্ধি করেছিলেন। বাহ্যিক রূপ ও যৌবন ক্ষণস্থায়ী, আর মানুষের কামনার কোনো শেষ নেই। যে মানুষ কামনার পেছনে ছোটে, সে নিজের আত্মাকে হারিয়ে ফেলে।